শুক্রবার মানে নাকি ছুটির দিন, রেস্ট নেওয়ার দিন। আর আমার কাছে মনে হয় শুক্রবার মানে হচ্ছে অনেক ব্যস্ত থাকার দিন এবং অনেক কাজ করার দিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের স্বাস্থ্যগঞ্জেও অনেক বেশি ভালো আছি। তো সকালে যত কাজ ছিল সব যাবতীয় কাজ শেষ করে সকালে নাস্তার জন্য বানিয়েছিলাম বিন্নি চালের ভাত আর হচ্ছে ডিম ভাজা, আর গতকালকে যে তরকারি ছিল মাংসের তরকারি, সেই মাংসের তরকারি। যাই হোক, এইদিকে হচ্ছে প্রথমে হচ্ছে আমি চালটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো পানি, লবণ এগুলো দিয়ে কষাই নিছি। আর বিন্নি ধানের চালের মধ্যে হচ্ছে পানির পরিমাণটা খুব সতর্কতার সাথে দিতে হয়, কারণ এই ভাতটা এমনিতেই অনেক আঠালো হয়, সো এটার পরিমাণটা খুব ভেবেচিন্তে দিতে হয়। যাই হোক, এইদিকে হচ্ছে আমার ভাত হয়ে যাওয়ার পর হচ্ছে আমি ওই দিক দিয়ে ডিম ভেজে নিয়েছি। ডিম ভাজার পর হচ্ছে আমি আরও অনেক কোনো কাজ করে নিয়েছি, কারণ হচ্ছে আজকে আমার ফুপু শাশুড়ি যে মুরিদ হয়েছেন সেই পীর সাপ, মানে এখানে সবাই তাকে সাপ বলে ডাকে, শায়েস্তাগঞ্জিদেরকে সাপ বলে। তো সাপ আমাদের বাসায় আসবে বলে তার জন্য টুকিটাকি রান্না বান্নার আয়োজন করা হয়েছে। তো প্রথমে হচ্ছে আমি পোলাও রান্না করে নিয়েছি, তারপরে হচ্ছে আমি রান্না করে নিয়েছিলাম হচ্ছে গরুর মাংস, ইলিশ মাছ রান্না করেছিলাম, টাকি মাছের ভর্তা করেছিলাম, ডিম রান্না করেছিলাম, তারপরে হচ্ছে ওনার জন্য আরও ডাল আরও হাবিজাবি যা যা আছে সব কিছু রান্না করেছি। আর মাংসটা আগে আমি রাইস কুকারে রান্না করেছি, এখানে সবগুলো মশলা দেওয়া আছে। শায়েস্তাগঞ্জে আবার কষায় মাংস রান্না করাটা তারা পছন্দ করে না, তারা দাগনি দিয়ে, মানে হচ্ছে আগে হচ্ছে পেঁয়াজ মরিচ এগুলোকে ভেজে তারপরে হচ্ছে মাংস রান্নাটাকে একটু বেশি পছন্দ করে। আমি বেশিরভাগ সময়ে হচ্ছে রাইস কুকারে মাংস রান্না করি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এর জন্য আমি এটাকে মাখিয়ে বসাই, মানে কষায় রান্না করি, আর এটা আমার কাছে খাইতে অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের বাসার সবাই খেয়ে এটা অনেক বেশি প্রশংসা করে যে না, আমার এই কষা মাংসটা খেতে আসলে অনেক বেশি ভালো হয়। তো সব কিছু মশলা মাখিয়ে আমি এটাকে রাইস কুকারে বসায় দিয়ে আমি আমার যে বাকি কাজগুলো সেই কাজগুলো করে নিয়েছি, মানে বাকি যে রান্না বান্না ছিল সেই রান্না বান্না করে নিয়েছি, এবং ঘরটর গুছানো, ঝাড় দেওয়া, বাকি যা যা কাজ ছিল সব করে নিয়েছি। আর এইদিকে হচ্ছে আমি মাংসটাকে বসায়, তো আমি চুলায় বসায় রেখে গেছি, মানে কারেন্টের লাইন দিয়ে চলে গেছি। আর এসে দেখি যে এটা কালারটা জাস্ট আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর, আর খেতেও অনেক বেশি সুন্দর হয়েছে। আর এটাতে রান্না করার প্লাস পয়েন্ট হচ্ছে এখানে রান্না করলে না মাংসটা একদম নরম হয়ে যায়, যেহেতু নানা নানু বাসায় আছে, ওনারা শক্ত মাংস খাইতে পারে না। এর জন্য সবসময় আমি চেষ্টা করি এটাকে রাইস কুকারে রান্না করার। চুলায় রান্না করলেও এটা নরম হয়, তবে এটাকে সময়টা অনেক বেশি লেগে যায়। এর জন্য হচ্ছে আমি এটাকে রাইস কুকারে সবসময় রান্না করার চেষ্টা করি। আর হচ্ছে আমরা যা যা রান্না করেছিলাম, আমার ফুপু শাশুড়ির যে সাপ সে খুব খেয়ে খুব পছন্দ করছে। সে বলে যে অন্যান্য বাসায় সে অতটা খায় না, তবে এখানে এসে অনেক বেশি খেয়েছে। যাই হোক, ওনার জন্য রান্না করা হয়েছে আর উনি খেয়ে যে প্রশংসা করেছে এটাই আমাদের জন্য অনেক বেশি, কারণ স্পেশাল কিছু রান্না করেছি স্পেশাল মানুষের জন্য, এটাই আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আমার পরিবারের জন্য দোয়া করেন, আর আমার পাশে থাকেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।